নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। চেন্নাই থেকে ধরা পড়ল গুরুংবস্তি কাণ্ডের মূল অভিযুক্ত। ২৫০০ কিলোমিটার দূরে লুকিয়েও শেষ রক্ষা হল না গৃহশিক্ষক আমির আলীর। অনারিয়াম না পেয়ে বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি সিএমওএইচ দপ্তরে। বিক্ষোভ প্রদর্শন করলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ময়নাগুড়ি ব্লকের আশাকর্মীরা। চেন্নাই থেকে ধরা পড়ল গুরুংবস্তি কাণ্ডের মূল অভিযুক্ত। ২৫০০ কিলোমিটার দূরে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না গৃহশিক্ষক আমির আলীর। চেন্নাই থেকে বিমানে করে নিয়ে আসা হলো শিলিগুড়িতে। শিলিগুড়ির গুরুংবস্তিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। প্রায় ২৫০০ কিলোমিটার দূরে চেন্নাই থেকে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলীকে। দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে, তবে একাধিক গোয়েন্দা সূত্র এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে শেষমেশ তাকে পাকড়াও করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল ফুটপ্রিন্ট ট্যাগ করেই অভিযুক্তের অবস্থান চিহ্নিত করা হয়। এরপর বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং বিমানে করে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। একই সঙ্গে ঘটনায় অভিযুক্তের দাদা শামীম আলীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শিলিগুড়ির প্রধাননগর থানায় সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানালো ডিসিপি শামসুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন থানার আইসি বাসুদেব সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরাও। যদিও ঠিক কিভাবে অপারেশনটি সম্পন্ন হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে নারাজ পুলিশ। তদন্তের স্বার্থেই রাখা হচ্ছে গোপনীয়তা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় ধারা মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই ৪ থেকে ৫টি বিশেষ টিম কাজ করছিল বলে জানিয়েছেন আধিকারিকেরা। এই গ্রেপ্তারের ফলে গুরুংবস্তি কাণ্ডে তদন্তের গতি আরো বাড়বে বলেই মনে করছে পুলিশ মহল। এখন নজর আদালতের দিকে। বিচারের মাধ্যমে কি শাস্তি হয় সেটাই দেখার। এবং খতিয়ে দেখে এটার স্পিডি ট্রায়াল করে আমরা ইন কাস্টাডি ট্রায়ালের ব্যবস্থা করব এবং যাতে ম্যাক্সিমাম পানিশমেন্ট হয় আসামির অ্যাজ পার ল সেটা আমরা এনশিওর করব। এবং আমরা এটাও জানিয়ে রাখি যে এর আমরা যখন কেস হিস্ট্রি চেক করেছি, এর প্রিভিয়াস হিস্ট্রিও আছে ক্রাইমে, এবং সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং প্রেজেন্ট কেসে তো ডেফিনেটলি হি উইল গেট দ্য ম্যাক্সিমাম পানিশমেন্ট, এটা আমরা এনশিওর করব। এবং আমি এখানে একটা জিনিস রিকোয়েস্ট করবো, সব স্টেক হোল্ডার্সদের, ওনার ফ্যামিলি এবং বাকি অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, যে এই ইনভেস্টিগেশনে সবাই মিলে আমাদের পুলিশকে হেল্প করুক। অ্যান্ড ইনভেস্টিগেশনের যে পার্টগুলো আছে সেগুলো পার্টগুলো যেন একদম ঠিকঠাকভাবে অ্যাজ পার ল আমরা কমপ্লিট করতে পারি এবং স্পিডি ট্রায়াল করে উইদিন স্টিপুলেটেড পিরিয়ড চার্জশিট দিয়ে ওর আমরা মানে কনভিকশনটা এনশিওর করতে পারি। অবশেষে কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষিত হলো। মাল বিধানসভা ক্ষেত্রে কংগ্রেস প্রার্থী হচ্ছেন রাকেশ কুজুর। তিনি মালবাজার মিন গ্লাস চা বাগানের শ্রমিক। তিনি প্রার্থী হয়ে ধন্যবাদ জানালেন দলকে। জয়ী হলে চা বাগানের মানুষদের জন্য কাজ করতে চান। आज बहुत खुशी की बात है कि हमारे हायर कमांड लीडर हमको जो सिलेक्ट किया है इसमें कैंडिडेट हिसाब से, आज हमको बहुत खुशी लगा। मैं आशा करता हूं कि वो लोग का मेहनत में मैं खड़े उतरूंगा। आज जो राहुल गांधी का जो इच्छा है कि एक देश जोड़ो, वो इच्छा में मैं काम करूंगा। और जानते हैं आप बगान में बहुत सारा प्रॉब्लम है, और बगान में इतने सारे प्रॉब्लम है कि माइग्रेट लेबर हो गया है। अगर मैंने एक लेबर हर जगह जाके काम कर रहा है, इस विषय में काम करना चाहिए। आप देखिए, ना से सेंट्रल गवर्नमेंट ना स्टेट गवर्नमेंट कोई कुछ नहीं कर रहे हैं। पर आज का बगान का परिस्थिति बहुत खराब हो गया है। हम लोग यहाँ पर 2 और डाई का सिचुएशन आ गया है, और एक मात्र कांग्रेस पार्टी है जो लेबर और सबका हित का काम करता है, बाकी कोई पार्टी नहीं करता है। सब पार्टी है क्या राजनीतिक खेल के चला जाता है। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হলেন শিক্ষক সুদীপ্ত মহন্ত। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে 17 প্রার্থী হিসেবে সুদীপ্ত মহন্তের নাম ঘোষণা করল জাতীয় কংগ্রেস। পেশায় শিক্ষক সুদীপ্ত বাবু হলদিবাড়ি হাই স্কুলে কর্মরত। জলপাইগুড়ি শহরেরই স্থায়ী বাসিন্দা তিনি। তার স্বচ্ছ ভাবমূর্তি ও শিক্ষকতার পেশাকে সম্বল করে এবার নির্বাচনী ময়দানে লড়াইয়ে নামছে কংগ্রেস। better late than never.
আমাদের একটা মুদ্রা ছিল, একটা বিষয় নিয়ে আমরা চর্চা করছিলাম, কারণ অনেক জায়গায় এসআইআর নিয়ে অনেক নাম বাদ গেছে। আমরা যেহেতু ভারতবর্ষের প্রাচীনতম রাজনৈতিক দল, প্রত্যেকটি নাগরিকের ভোটাধিকার মানে একদম ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যে ভোটের ময়দানে নেমে গিয়ে লাফালাফি শুরু হয়ে গেছিল মাঠে ময়দানে, সেটাকে আমরা নিতে পারছিলাম না। আমরা চাইছিলাম যে প্রত্যেকটি ভোটারের ভোট দেওয়াটা সুনিশ্চিত হোক আগে, তারপরে আমরা ভোটের ময়দানে লড়বো। কিন্তু আমাদের এই নির্বাচন কমিশন, আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর অনেক সাধারণ মানুষকে, অনেক জেনুইন ভোটারকে বাদ দিয়ে রেখেছে। এটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণার। আমরা এখনো চাই যাতে প্রত্যেকটি ভোটার ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করার পরেই যেন ভোটটা হয়। প্রার্থী তালিকার দৌড়ে আপনি কতটা মনে করছিলেন যে আপনার নামটা উঠে আসবে, বা আপনি কি আদৌ? দেখুন, দলটা করি আন্তরিকভাবে, এবং আমি এবং আমার সহকর্মীরা, সিনিয়র লিডাররা সকলেই চেয়েছেন জলপাইগুড়ি কেন্দ্রে একজন শিক্ষিত প্রার্থী হওয়া উচিত। সেই জন্য আমি আশাবাদী ছিলাম। রাজনীতিতে দুটো লড়াই হয়, একটা অভ্যন্তরীণ, দলের অভ্যন্তরে, এবং একটা দলের বাইরে। তো সেই অভ্যন্তরীণ লড়াইতে আমার সহকর্মীরা আমার পাশে থেকেছেন, সাপোর্ট দিয়েছেন, এবং এইবার ভোটের ময়দানে বিরোধী পক্ষের সঙ্গে লড়াই নামব। আপনার নাম পরিচয়টা? আমি সুদীপ্ত মহন্ত, জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র, যাদবপুরের প্রাক্তনী এবং যাদবপুর ইউনিভার্সিটির ব্লু। পুজো দিয়ে প্রচার শুরু করলেন শিলিগুড়ি বিধানসভা কংগ্রেস মনোনীত প্রার্থী অলোক ধারা। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হতেই সোমবার 7 সকালে দেশবন্ধু পাড়া ব্রহ্মময় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অলোক ধারা। শহরের অনুন্নয়নকে প্রচারের হাতিয়ার করে এবার এই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে চাইছেন তিনি। প্রার্থী জানান, গৌতম দেব ও শঙ্কর ঘোষ রীতিমতো পরীক্ষিত, তাদেরকে জনগণ সুযোগ দিয়েছে কাজ করার, তবে শহরের কোনো উন্নয়ন না করে তারা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় ব্যস্ত ছিলেন। শহরে যানজট দিনের পর দিন ক্রমশ বেড়েই চলেছে, হেলদোল নেই কারোর। দূষিত মহানন্দা নদীকে নিয়েও চিন্তা ভাবনা নেই শাসক বিরোধীদের, তাই তিনি ক্ষমতায় এলে শহরে এই সমস্ত সমস্যার সমাধানে উদ্যোগী হবেন। বড় বড় সংস্থাদের এনে তাদেরকে ট্রেনিং করানো যেতে পারে, আরও সুন্দরভাবে এটাকে গুছিয়ে তোলা যেতে পারে। বিধান মার্কেট যদি আপনি দেখেন, বিধান মার্কেটের সমস্যা দীর্ঘদিনের সমস্যা। রেগুলার আমরা শুধু খালি দোষারোপ আর প্রতি দোষারোপ আমরা দেখতে পাই। সেই দিকে না গিয়ে যদি সুষ্ঠু সমাধানের রাস্তা যদি বার করা যায়, এবং করা যাবে, এটা সম্ভব, লিগ্যালি সম্ভব, কিন্তু সেটার দিকে কেউ আর ধ্যান দিচ্ছে না, রাজনীতি করে যাচ্ছে। ল অ্যান্ড অর্ডারের সমস্যা হচ্ছে, যে সমস্যাটাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যে ছোট ছোট জিনিস নিয়ে ভয়ঙ্করভাবে রাজনীতি হয় শুধু খালি। রাজনীতির বাইরেও মানুষ চায় যে তাদের কথাগুলো শুনুক। তার মানে বলতে চাচ্ছেন গৌতম দেব, শঙ্কর ঘোষ কেউ কাজ করেন? আমি সেটা বলবো না, সেটা জনগণ বলবে। অ্যাকচুয়ালি জনগণ চেয়েছিল, তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে আমার মনে হয় না। রেগুলার বেসিসে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ দেখতে পাই, আমরা অসন্তুষ্ট দেখতে পাই, তাদের কথা শোনার মতো, তাদের কথা বলার মতোই আমি লোককে দেখতে পাই না। শুধু আমি নয়, জনগণ যাদের সঙ্গে আমি কথাবার্তা বলি, তারা বলে যে এরা শুধু রাজনীতিবিদ, রাজনীতিরই কথাই বলে, কিন্তু সাধারণ মানুষের কথা, আপামর জনতার কথা কেউ বলতে চায় না। আমি প্রত্যেকটি মানুষের সমস্যার কথা শুনে তাদের আওয়াজ হয়ে আমি প্রকৃত অর্থে তাদের সেবা করতে চাই। হাসি মুখে 3 প্রার্থী এবং কয়েকজন সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা করল এসইউসিআই। সোমবার জলপাইগুড়ি জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে জলপাইগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি এবং ময়নাগুড়ি বিধানসভা আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করলেন শ্যামল রায়, যশোদা বর্মন এবং রেণুকা রায়। এই প্রসঙ্গে যশোদা বর্মন বলেন, আমরা সারা বছর সাধারণ মানুষের হয়ে পথে নেমে আন্দোলন করি, সাধারণ মানুষ সেটি অবশ্যই নজরে রাখেন। আসন্ন বিধানসভা নির্বাচনে দল ভালো ফল করবে, এটাই আশা করছি। আমরা এসইউসিআই পার্টির পক্ষ থেকে নমিনেশন দিতে যাচ্ছি। আচ্ছা, কতজন প্রার্থী দিচ্ছে? আমরা এখানে 3 জন প্রার্থী আছি। কোন কোন বিধানসভা? এটা ময়নাগুড়ি 16 এসসি, এটা সদর, আর ডাবগ্রাম, ফুলবাড়ি। কি নাম দাদা? আমার নাম শ্যামল রায়। আর যারা দিচ্ছে প্রার্থী? যশোদা বর্মন। এই তো বলো। যশোদা বর্মন। মানে কোথাকার? আমি হচ্ছে সদর জলপাইগুড়ি 17। আর বাদ বাকিরা? উনি হচ্ছে ডাবগ্রাম, ফুলবাড়ি। কি নাম? রেণুকা রায়। রেণুকা রায়। আর ওই দাদার নাম? শ্যামল রায়। কোথাকার? ময়নাগুড়ি। ময়নাগুড়ি। তো বলছি কি আশা রয়েছে? আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে আজকে প্রার্থী নমিনেশন দাখিল করতে যাচ্ছি।
আমরা যেমন সারা বছর ধরে জনগণের নানান দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলন গড়ে তুলি এবং যতক্ষণ না দাবি আদায় হয় ততক্ষণ আমরা লড়াইটা গড়ে তুলি, তেমনি আমাদের এই বিধানসভাটাকেও আমরা একটা এই ইলেকশনটাকেও লড়াইয়ের ময়দান হিসেবে দেখি এবং বিধানসভার অভ্যন্তরেও আমরা জনগণের কণ্ঠটাকে পৌঁছে দিতে চাই। আজ সন্ধ্যায় জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী সুদীপ্ত মহন্ত মহাত্মা গান্ধী ও ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে পুষ্প প্রদান করে তার প্রচার শুরু করলেন। এ বিষয়ে সুদীপ্ত মহন্ত বলেন, জলপাইগুড়ি শহরের ভূমিপুত্র আমি। জলপাইগুড়ি শহরের অনেক সমস্যা রয়েছে, যেমন জল নিকাশি থেকে সাধারণ মানুষের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। নির্বাচনে জিতলে এই সমস্ত কাজ করাই লক্ষ্য হবে আমার। এদিন জাতীয় কংগ্রেসের কর্মীদের নিয়ে মাল্যদান করার পর তার প্রচার শুরু করেন। আজকের এই প্রচারকে ঘিরে জাতীয় কংগ্রেসের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল। জানি তো। নমস্কার, জাতীয় কংগ্রেসের প্রার্থী জলপাইগুড়ি কেন্দ্রে সুদীপ্ত মহন্ত। জাতীয় কংগ্রেস বরাবরই একাই লড়েছে, মাঝখানে কিছু নির্বাচনী কৌশলের জন্য অন্যের সঙ্গে জোট হয়েছিল, কিন্তু এই একা হওয়ার সুবাদে, একা লড়ার সুবাদে একটা হচ্ছে আমরা রাজ্যের 294টি আসনে লড়ব এবং যে সমস্ত পুরনো জাতীয় কংগ্রেস কর্মীরা এবং সমর্থকরা অন্য কোনো দলের সঙ্গে আমাদের সখ্যতার জন্য দল ছেড়ে চলে গিয়েছিলেন, তারা দলে দলে ফিরে আসছে, আবার পুরনো জাতীয় কংগ্রেসের হাতে পতাকার তলায় তারা এসে দাঁড়াচ্ছে। জনগণ জয়ী করে আনলে প্রথম জলপাইগুড়িতে একটা আইটি হাব তৈরি করা, সে বেকার যুবক যুবতীদের জন্য। এখানে আমি একজন প্রাক্তন খেলোয়াড়, জলপাইগুড়ির বুকে ক্রিকেট খেলেছি আমি ছোট থেকে, কিন্তু আমি খুব অবাক হই এবং কষ্ট লাগে যে জলপাইগুড়ি জেলার যে ক্রীড়া নিয়ামক সংস্থা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ডিএসএ, তার নিজস্ব কোনো মাঠ নেই। এত মাঠ জলপাইগুড়িতে ছিল, প্রমোটারের হাতে মাঠ বিক্রি হয়ে যাচ্ছে, জলাভূমি মাটি ভরে সেগুলোকে বিক্রি হয়ে যাচ্ছে, অথচ খেলাধুলার জন্য কোনো মাঠ নেই। নাট্যকর্মীদের জন্য, শিল্পীদের জন্য কোনো মহলা ঘর নেই, এমন কোনো জায়গা নাই যেখানে তারা স্বাধীনভাবে গিয়ে নিয়মিত মহলা দিতে পারে, চর্চা করতে পারে এবং নিজেদের অল্প খরচে তারা তাদের পারফরমেন্স, নাটক, কবিতা, গান ইত্যাদি করতে পারে। কোনো ভালো রাস্তা, এত যানজট, এই সমস্যাগুলো তো আছেই, এগুলো আছেই। এবং যেহেতু আমি ছোটোবেলা থেকেই জলপাইগুড়ি শহরে জন্মেছি, বড় হয়েছি, এই মানুষের এই শহরের অলিতে গলিতে আমার সমস্ত বন্ধুবান্ধবরা আছে, তাদের সঙ্গে আলোচনা করে কোথায় কি সমস্যা আছে আমরা দেখে নেব। ডুয়ার্সের 4টি আসনে প্রার্থী ঘোষণা করল ডুয়ার্স তরাই জনশক্তি ফ্রন্ট। ডুয়ার্সের চা বাগান ও আদিবাসী অধ্যুষিত এলাকায় 4টি আসনে প্রার্থী ঘোষণা করল ডুয়ার্স তরাই জনশক্তি ফ্রন্ট। মালবাজার শহরে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দলীয় অফিসে এই ঘোষণা করেন পার্টির সর্বোচ্চ নেতা রাজেশ লাকড়া। মালবাজার, নাগরাকাটা, মাদারিহাট ও কুমারগ্রাম আসনে 4 প্রার্থীকে পাশে বসিয়ে এই ঘোষণা করেন রাজেশ লাকড়া। তিনি বলেন, ডুয়ার্সের বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। আমাদের দল একাধিক সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে চা বাগান এলাকার সাধারণ মানুষ এবং শ্রমিকদের স্বার্থে লড়াই করবে। এখানকার জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের কথা বিধানসভায় বলেন না। আমাদের একজন প্রার্থী যদি জিতে বিধানসভায় যায় তাহলে এখানকার সমস্যা তুলে ধরবে। এই লক্ষ্য নিয়ে আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। মনোনয়ন জমা হয়ে যাওয়ার পরে আমরা ইস্তেহার ঘোষণা করব। উল্লেখ্য, মালবাজার আসনে প্রার্থী হয়েছেন ফ্রন্টের নেতা চন্দন লোহারা। নাগরাকাটা থেকে প্রার্থী করা হয়েছে চা বাগানের শ্রমিক রাজেশ খেস। মাদারিহাট কেন্দ্রে প্রার্থী করা হয়েছে টেম্পু ওনাও ও কুমারগ্রাম আসনে প্রার্থী হয়েছেন পিটার পীযুষ তির্কি। हमारे रंजीत केस जी चुनाव का मुद्दा में सहभागी और सबसे बड़ा बात माल विधानसभा का लेकर, माल विधानसभा में बड़े बड़े ताबड़ नेता यहाँ चुनाव लड़ रहे हैं। कोई स्टैंडिंग विधायक थे, तो कोई एक्स विधायक, तो कोई हमारे एक्स ट्राइबल मंत्री। इनको बीच में उम्मीदवार देना एक हमारे लिए बहुत ही चैलेंजिंग परिस्थिति था, मगर हम इन दोनों प्रत्याशी को हराने में दमखम रखने वाले एक दमदार मजबूत उम्मीदवार देने जा रहे हैं, जिसका परिचय मैं कहना चाहूंगा दीर्घ दिन से एक फुटबॉल प्लेयर के रूप में इनको पहचानता है पूरा क्षेत्र, चाहे बगान से लेकर बस्ती तक। और साथ ही आदिवासियों का संग्राम एवं आदिवासियों का डिमांड एवं विभिन्न समय अधिकार को लेकर सब समय आंदोलन में मुखर एवं शामिल रहने वाले
हमारे मेरे ही साथी एवं मेरे ही पद चिन्हों में चढ़ने वाले हमारे उम्मीदवार श्रीमान चंदन लोहरा जी। सबको जोहार। तो इस प्रकार से ये सारे उम्मीदवार जो हमारे 4 उम्मीदवार हम डुवर्स से आज घोषणा कर रहे हैं। अब बाकी उम्मीदवार हमारा तराई से भी घोषणा होगा, तो हम उस सारे घोषणा को हम फिर से औपचारिक रूप से हम दूसरे प्रेस मीट में हम करेंगे। एक तरफ विधायक, पूर्व विधायक एवं एक तरफ मंत्री रह चुके हैं सत्तारूढ़ पार्टी, राज्य के सत्तारूढ़ पार्टी, किस तरह से लड़ाई होगा और आपका मेन मुद्दा क्या रहेगा प्रचार का? सबसे पहले तो सबको जोहार और इस आने वाले 2026 चुनाव में सबको हार्दिक हार्दिक बधाई हो। मैं नहीं लड़ रहा हूँ, चंदन लोहरा नहीं लड़ेगा, यहाँ के आम जनता लड़ेंगे, यहाँ के आम चाय बागान के मजदूर लड़ेंगे। इस बार का चुनाव जो लड़ेंगे, यहाँ के प्रत्येक घर से जिसके घर में गरीबी है वो गरीब लोग निकल के आके लड़ेंगे। जिसके घर में राशन चावल मिलता है, उसका आज तक उन्नति का द्वार नहीं खुला है, वो लोग आके लड़ेंगे। आज यहाँ लड़ेंगे जो बच्चों को नौकरी मिलना चाहिए था उसे 1500 भत्ता में रखा जा रहा है, वो चुनाव लड़ेंगे। और सिर्फ यहाँ पे जो आदिवासियों को जो ठगी किया जा रहा है, चाहे टीएमसी के द्वारा हो चाहे बीजेपी के द्वारा हो, वो दोनों का हराने के लिए यहाँ के घर घर के लोग, प्रत्येक जनजाति के लोग वो चुनाव लड़ेंगे। मैं ही चुनाव नहीं लड़ रहा हूँ। उसका घर के उन्नति, उसके शिक्षा का उन्नति, उसके रोजगार की उन्नति के लिए आम जनता आके लड़ेंगे। मैं उनका बस एक खड़ा हूँ, बस मैं नहीं लड़ रहा हूँ, डुवर्सवासी लड़ रहे हैं। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। অনারিয়াম না পেয়ে বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি CAOMH দপ্তরের সামনে। বিক্ষোভ প্রদর্শন করলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ময়নাগুড়ি ব্লকের আশাকর্মীরা। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফে আজ জলপাইগুড়ি CAOMH দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন ময়নাগুড়ি ব্লকের আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। তারা বলেন, ফেব্রুয়ারি মাসে কর্মবিরতির পর আমরা কাজে যোগদান করেছিলাম, কিন্তু বিভিন্ন ব্লকের আশা কর্মীরা একইভাবে কর্মবিরতি পালন করার পরও অনারিয়াম পেয়েছে, কিন্তু আমাদের একমাত্র ময়নাগুড়ি ব্লকেই সেই অনারিয়াম হয়নি। আর এরই জন্য আজ CAOMH দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করলাম। একটু কাজের ওয়ার্কিং স্টেটমেন্ট আমরা পেয়েছি, তার উপরেই কাজ করব, তার উপরেই আমরা টাকাটা দেব। এক এক সময় এক একটা কথা বলছে। উনি বলছেন রাজ্যের সমস্ত জায়গায় ওরা যে সমস্ত ব্লকেরা টাকা দিয়েছে, তারা রাজ্য সরকারের গাইডটা তারা মানেনি। আমি মেনেছি, তাই আমি দেইনি। উনি এই কারণগুলো আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু একই নিয়ম সারা রাজ্য জুড়েই একই নিয়ম চলবে, সমস্ত জায়গায় এক নিয়ম, শুধু ময়নাগুড়ি ব্লকের এই নিয়মটা কেন হলো, এই ব্যাপারটাই আজকে জানবার জন্য আমরা। আপনাদের কি বেতন নাকি? আমরা তো বেতনভুক্ত নই, আমরা তো সরকারি কর্মচারী না, আমরা একটা স্কিম ওয়ার্কার। আমাদের অনারিয়াম হচ্ছে 5250 টাকা। মাসে পাচ্ছেন না?
আমরা 2 মাসের জানুয়ারি মাসটা আমরা কর্মবিরতিতে ছিলাম। এখন আমাদের সঠিক জানা নেই যে কর্মবিরতি তে থাকার দরুন আমাদের অনারিয়াম শুদ্ধ কাটা যাবে, ঠিক আছে। আমরা 1.5 মাস কর্মবিরতিতে থাকবার পরে যখন আমরা জয়েন করলাম তখন আবার ফেব্রুয়ারির অনারিয়ামটা আমাদের কেটে নিল। এমনভাবে আমাদেরকে একটা মানসিক চাপ তৈরি করছে যে এটা মানে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টারে সব একই সমস্যা দেখা যাচ্ছে যে কর্মবিরতির মধ্যে যে কাজগুলো হয়েছে তার কোনো অধিকার তার প্রতি কোনো ডিমান্ড আশাকর্মীরা করতে পারবে না। এইভাবে যে আমাদের প্রতি একটা মানসিক টর্চারিং হচ্ছে, টাকা কেটে নিচ্ছে, আমরা বিপর্যস্ত। তাই আমরা ব্লকেও দিয়েছিলাম, ব্লক থেকে সুরাহা না পেয়ে আজ আমরা জেলাতে এসেছি। আমার নাম বাণী বোস, আমি ময়নাগুড়ি পৌরসভার একজন আশাকর্মী এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা উপদেষ্টা ও রাজ্য কমিটির একজন মেম্বার। ভোটের আবহ ঘনাতেই জমে উঠেছে জলপাইগুড়িতে বাঁশের হাট। বাজারে বেড়েছে নল বাঁশ ও কঞ্চির চাহিদা, বাড়ছে দামও। রাজনৈতিক প্রচার, পতাকা টাঙানো, মিছিল কিংবা অস্থায়ী মঞ্চ তৈরিতে বাঁশ অপরিহার্য হওয়ায় ব্যবসায়ীরা বলছেন সাধারণ সময়ের তুলনায় এখন বিক্রি প্রায় দ্বিগুণ। ইতিমধ্যেই বাজারে একটি বেত প্রায় 300 টাকায় বিকোচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা একসঙ্গে অনেক বাঁশ কিনে নিয়ে যাচ্ছেন প্রচারের কাজে ব্যবহারের জন্য। ফলে জলপাইগুড়ির বিভিন্ন বাঁশ হাটে এখন বাড়তি ভিড় ও ব্যস্ততা চোখে পড়ছে। ব্যবসায়ীদের মতে নির্বাচন যত এগিয়ে আসবে ততই বাড়বে বাঁশের চাহিদা ও বাজারের গতি। অ্যাকচুয়ালি মোটা বাসের থেকে না পাতলা বাসটার চাহিদা বেশি এই সময়, কারণ ভোট কঞ্চি ধরনের কারণ হলো এই সময় ভোটের সময়, তো এই সময় পতাকা ঝান্ডা এইসব জিনিসের জন্য এই চিকন বাসটাই বেশি দরকার হয়। কত করে বাস? এই বাসটা এখন 30 টাকা বিক্রি হচ্ছে। কত ফিট লম্বা এটা? এটা 35 ফুট 30 ফুট। কি কাজে লাগে এটা? এটা পার্টির ঝান্ডার কাজে লাগে। কিভাবে কেন চাহিদা এত? ভোটের জন্য বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন জায়গায় যায়। আগালগুলো কি বেশি, কোনটা বেশি দরকার হয় বেশি? দুইটাই চলে, এটা সিঙ্গেল বাসও চলে, আগাও চলে। আগাগুলো কি কাজে ব্যবহার হয়? ওই ঝান্ডা ফান্ডা এগুলা লাগায়, মানে রাজনীতি দলে। ঠান্ডা বিক্রি হচ্ছে কত করে আগাল বেচেন আপনারা? ওগুলো 40 টাকা 50 টাকা পিস 40 টাকা বিক্রি হয়। এমনি একটা গোটা বাসের দাম করে এমনি মানে সাইজ বুঝে দাম হয় 150 টাকা শুরু করে 180 90 টাকা অবধি। কোন বাজার আপনার? এটা হচ্ছে বাইপাস আসাম সুপার মার্কেট। বাঁশ কেনার জন্য আসছি। কেন, কি কাজে ব্যবহার করেন? আমি বাড়িতে টমেটো লাগাইছি, টমেটো গোছ বানাবো। দাম কেমন বাসের কি দেখছেন? বাঁশের তুলনামূলক 2 বছরের তুলনায় এবার বাঁশের দাম বেশি। গত বছর বাঁশ কিনলাম 130 টাকা করে, এবার 175 টাকা হয়ে গেল বাঁশের দাম। এখন জানি না, ব্যবসাদাররা বলতে পারবে। আমরা তো এরা বলছে দাদা এখন ভোট এসে গেছে, এই ভোটের জন্য জায়গায় জায়গায় প্যান্ডেল হয়, প্যান্ডেল করবে, তারপর ঝান্ডা বানাবে, ঠিক আছে। আর এখনও যে টমেটোর সিজন, ঠিক আছে, টমেটো, আর এখনও যে ঝড় বৃষ্টি এসেছে মানুষের ঘর বাড়ি ঠিকঠাক করবে, দামটা বেশি। হ্যাঁ, আর সম্পর্ক সংস্কৃতি এখন মানুষের গ্রামের মধ্যে সবাই কৃষিকাজে ব্যস্ত, কেউ বাঁশ বিক্রি করার জন্য উৎসুক না। মানে সব ধারে বাঁশ যে কাটবো 175 টাকা একটা বাঁশ। আগাল ঠাকাল নাই, গোটা বাঁশ। এখানে আমরা গোটা বাঁশই নিচ্ছি। আমরা আগাল সুদ্ধা নিয়ে যাবো বাড়িতে, আমরা যতটা আমাদের দরকার পড়ে ততটুকু হবে, না তত জ্বালানি ব্যবহার হবে। আমার নাম সুভাষ বিশ্বাস। নেচার্স অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির পক্ষ থেকে বাবুপাড়াস্থিত সুভাষ ভবনে একটি সংবর্ধনা ও শংসাপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে 2024 সালে আয়োজিত সফল মনিরং পর্বতশৃঙ্গ অভিযানের অভিযাত্রীদের ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত দর্শকদের সামনে অভিযানের বিভিন্ন দুঃসাহসিক ছবি অভিযাত্রীরা প্রদর্শিত করেন। দলনেতা ভাস্কর দাস অভিযানের বিভিন্ন রোমাঞ্চকর ঘটনা সকলের সামনে তুলে ধরেন। উল্লেখ্য 2024 সালে 21,625 ফুট উচ্চতা বিশিষ্ট দুর্গম এই শৃঙ্গে জলপাইগুড়ির পর্বতারোহীরা বিজয় পতাকা তুলে ধরেন। আজকের এই অনুষ্ঠানে অভিযাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন সৌম্যদীপ দাস, বিজয় চক্রবর্তী, জনক কোচ, শম্পা সাহা, সুজয় বণিক, অমিত দাস এবং দলনেতা ভাস্কর দাস। এই অনুষ্ঠানে ক্লাবের নিজস্ব স্মরণিকা দুর্বারের শুভ প্রকাশ করা হয়। এই প্রকাশ করেন সংস্থার সহসভাপতি মিহির বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আজকের অনুষ্ঠানে গত 15ই মার্চ টোটোপাড়ার তাদিং হিলসে আয়োজিত একদিনের ট্রেকিং প্রোগ্রামের অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, এদিন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের 58 জন এই ট্রেকিংয়ে যোগ দেয়। অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন তাদের প্রথম ট্রেকিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা দর্শকদের মধ্যে বর্ণনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক দীপঙ্কর পুরকায়স্থ, বরিষ্ঠ সদস্য আশিস দত্ত, দেবাশিস লালা, সুদর্শন রায় এবং সৌরেন সেন। এছাড়াও সংস্থার অন্যান্য সদস্যরাও এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
দুর্বার যে ম্যাগাজিন সেই সারণিকাতে আমাদের বিভিন্ন আমরা যে প্রতি বছর বের করতে পারি সেটা না, বিশেষ করে 2 বছর পর পর আমরা এটাকে চেষ্টা করি যাতে যে সারণিকা বা যে ম্যাগাজিন সেটাকে আমরা প্রকাশ করতে পারি। তো এখানে বেশ কিছু লেখা আছে এবং আমাদের শেষ যে অভিযান হয়েছিল মনিরাম, সেই মনিরাম অভিযানের লেখাও কিন্তু এই বইটার মধ্যে আছে, আপনারা সবাই একটা করে সংগ্রহ করতে পারবেন। আমি সকলকে করতালি দিয়ে এই শুভ মুহূর্তকে সাক্ষী রাখতে অনুরোধ করছি। গেট ভেঙে লাটাগুড়ির একটি রিসর্টে ঢুকলো হাতি। খাবারের খোঁজে রিসর্টের গেট ভেঙে রিসর্টে ঢুকে পড়ল একটি জঙ্গলি হাতি। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার লাটাগুড়ি এলাকায় একটি রিসর্টে। রাতের অন্ধকারে প্রথমে রিসর্টের গেটে হাজির হয় হাতিটি। বেশ কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থাকে, এরপর সুর দিয়ে ধাক্কা মেরে গেট ভেঙে রিসর্টে ঢুকে পড়ে। রিসর্টের ভেতরে ঢুকে কোনো খাবারের সন্ধান না পেয়ে আবার শান্ত মনে সেই গেট দিয়ে বেরিয়ে লাটাগুড়ি জঙ্গলে ফিরে যায়। সম্পূর্ণ ভিডিও রেকর্ড হয় রিসর্টের সিসিটিভি ক্যামেরায়। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সহ একাধিক কোর্সের সুবিধা। 10ম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্য ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, তাও দলবদলের পালা অব্যাহত। রাজগঞ্জ বিধানসভার মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের 11টি পরিবার থেকে প্রায় 50 জন বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জলপাইগুড়ি সদর বিধানসভা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি ও জলপাইগুড়ি সদর বিধানসভার কোঅর্ডিনেটর এবং জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ দাসের হাত ধরে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 6.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। চেন্নাই থেকে ধরা পড়ল গুরুংবস্তি কাণ্ডের মূল অভিযুক্ত। 2500 কিলোমিটার দূরে লুকিয়েও শেষ রক্ষা হলো না গৃহশিক্ষক আমির আলীর। অনারিয়াম না পেয়ে বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি সিএমওএইচ দপ্তরে। বিক্ষোভ প্রদর্শন করলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ময়নাগুড়ি ব্লকের আশাকর্মীরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।